আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি বুক করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানেরা তাদেরকে যতটুকু মিস করবে আমাদেরকে ততটুকু মিস করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্য একটু দোয়া করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে 7-5 করে যে সম্পত্তির পাহাড় করেছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না, আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না, এটা নিশ্চিত। অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন, সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় করে ভাবছেন আপনি জিতে গেছেন। আসলে আপনি আস্তে একটা বোকা। এই শব্দটা ব্যবহার করার জন্য সরি, ক্ষমা করবেন, আমাদের সময় খুব কম। তাই এই সুদ ঘুষ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি কোনো লাভ নেই ভাইজান। সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন, এটাই বুদ্ধিমানের কাজ। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি, পরকালের জন্য নিজেকে প্রস্তুত করি। নেক আমলই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমিন। ومن يأمنك يا دنيا الدواء